আজকে এসেছি আমি একটা আউটডোর ভিডিও করতে, এই ফার্স্ট টাইম একা। আগেও এসেছি কিন্তু কাউকে সাথে নিয়ে এসেছি, একা আসিনি। যাই হোক, আমি বাড়ি থেকে রেডি হয়ে আসিনি, আমি এখানে এসে রেডি হব বলে জিনিসপত্রগুলো সব নিয়ে এসেছি। আমার আগে যাওয়ার ছিল কলেজে, কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে, আজকে অ্যাডমিট কার্ড দরকার ছিল। যাই হোক, অ্যাডমিট কার্ড নিয়ে তারপরে এসে কলেজের পাশে একটা সরোবর আছে, সেখানে ভিডিও করতে গেছে। যাই হোক, আমি এই ঝোলাটা থেকে সব জিনিসপত্র বার করবো এক এক করে। শুধু একটা টিন্ট আর কনসিলার দিয়ে মেকআপটা কমপ্লিট করি। ভেতরে ঢুকে এত ঘুরলাম, একটা সিট ফাঁকা পেলাম না, সব জোড়ায় জোড়ায় বসে আছে, একটা সিট ফাঁকা নেই। কত কষ্ট করে একটা জায়গা পেয়েছি আমি একটু বসবো। আমার জিনিস অগোছালো করে রাখার এত বাজে একটা অভ্যাস, আমি যেখানে সেখানে আমার মেকআপের জিনিসগুলো ছড়িয়ে রাখছি। লোকে আমার দিকে এরকম অদ্ভুতভাবে তাকিয়েছে, কারণ আমি কী দোষ করেছি? একটা মেকআপ করছি বলে আমি তো নিজের মধ্যে নিজে বকে যাচ্ছি, হেসে হেসে কথা বলে যাচ্ছি। লোক আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে যে মেয়েটা করছে কি এখানে বসে। কথা বলতে বলতে ভিডিও করে একটা সুবিধা হচ্ছে, লোকে ভাবছে আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলছি, কিন্তু আমার যে ভিডিও কলে কথা বলার লোক নেই, এটা লোকে কীভাবে জানবে? আমি নিজের সাথে নিজেই কথা বলছি। সরোবরটার মধ্যে একটা চিলড্রেন্স পার্ক আছে, ঠিক আছে, কিন্তু এই চিলড্রেন্স পার্কে আমি একটা চিলড্রেন্স দেখতে পাচ্ছি না, সব কাপল দেখতে পাচ্ছি যার মতো বসে প্রেম করছে। আমার একমাত্র যার লাইফের প্রতি থেকে ভক্তি পুরো উঠে চলে গেছে, কিচ্ছু নেই আর জীবনের প্রতি কোনো রকমের ভক্তি। আমি আউটডোরে ভিডিও করতে এসেছি, কিছু ভুলবো না, সেটা কি হয়? আমি টিপ আনতে ভুলে গেছি। একটা সলিউশন আছে আমার কাছে, কাজল। শেষ পর্যন্ত চলে এরকমই রাখলাম। চুল ছেড়ে কেমন একটা লাগছিল। রেডি হওয়ার পর আমার মনে পড়েছে আমি আইব্রোটা করতেই ভুলে গেছি, আর আইব্রোটা না করলে আমার আইব্রো ভিডিওতে দেখাই যাবে না, আমার মনে হবে যেন আমার আইব্রো নেই। এই জন্য একটু হলেও করতে হয়, জঘন্যতম লাগে আমাকে দেখে।